আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 16 জুলাই বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ, মেঘবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে আরও একটি শক্তিশালী বৃহৎ লঘুচাপ। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। আবারও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে দেখানো হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আগামী 24 ঘন্টার মধ্যেই লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আগামী 17 জুলাই শুক্রবার থেকে 26 জুলাই রবিবার পর্যন্ত টানা 10 দিন ভারী বর্ষণের কবলে পড়তে চলেছে বাংলা। আবারও সারা বাংলায় দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও আজ রাতের মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 15 জুলাই বুধবার এবং আগামীকাল 16 জুলাই বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা সর্বপ্রথমে লঘুচাপের আপডেট সম্পর্কে জেনে নিব। লঘুচাপ থেকে পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হবে কিনা, কোন কোন অঞ্চলে আঘাত আনতে পারে, এর প্রভাবে কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। এরপরে আমরা সারা দেশের 8 বিভাগের 64 জেলার ঝড় বৃষ্টির পূর্বাভাস সম্পর্কে জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে একটি বৃহৎ লঘুচাপ এবং লঘুচাপটি আজকে বিকেল থেকে সন্ধ্যা রাতের মধ্যেই এদিকে আমরা দেখতে পাবো ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ নিয়ে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে, যার প্রভাবে দেখতে পাবো চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এর সাথে সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল হয়ে গিয়েছে। তবে এখনও দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সক্রিয় রয়েছে বৃষ্টি বলয় এর মেঘমালা, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও 2-1টি জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশে আংশিক পরিসরে ভাসা মেঘমালা রয়েছে। এই মেঘ থেকে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট পূর্বাভাস মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট, চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে বাগমারা, নেত্রকোনা, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, এদিকে দেখতে পাচ্ছি চররাজিপুর, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে কালিহাতি, টাঙ্গাইল, এদিকে নগরপুর, বেয়ারা, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, এদিকে নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, পঞ্চবিবি, পেতনিতলা, এদিকে গোমাস্তুপুর, নবাবগঞ্জ, মোহরপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে লালমনিরহাট, রংপুর, এদিকে সিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর অঞ্চলগুলোতেও আংশিক পরিসরে 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চট্টগ্রাম, এদিকে আমরা খুলনা বিভাগে দেখতে পাবো দামোহুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে পাংশা, করচাঁদপুর, ভেড়ামারা, কুষ্টিয়া অঞ্চলগুলোতেও 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, হলদিয়া, এদিকে খড়গপুর, এদিকে দেখতে পাচ্ছি চন্দননগর, এই অঞ্চলগুলোতেও 2-1টি জায়গায় সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। দেশের উপকূলবর্তী অঞ্চলগুলোর আকাশে ভারী মেঘমালা প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো নিম্নচাপের প্রভাবে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি,
ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, এদিকে নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ধামরাই, এদিকে পাংশা, বালিয়াকান্দি, এদিকে শিবচর, মাকসুদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, এদিকে হাজীগঞ্জ, গৌরনদী, টুঙ্গিপাড়া অঞ্চলগুলোতে মধ্যরাতের পরপরই আকাশে প্রবেশ করতে পারে গভীর মেঘমালা। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল 16 জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যেই নিম্নচাপের মেঘমালা সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই প্রবেশ করতে শুরু করবে। তবে কিন্তু কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল বৃহস্পতিবার 16 জুলাই সারা দিনব্যাপী সারা দেশের আকাশে আংশিক মেঘমালা থাকলেও বিকেলের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে আগামীকাল বিকেলের মধ্যে সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে প্রিয় দর্শক, দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, মেহেরপুর, সিউড়ি, এদিকে দেওঘর, নলিহাতি অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা গুড়ি বৃষ্টিপাত হলেও ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখতে পাবো আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যেও সিলেট বিভাগের দু একটি অঞ্চল, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ত্রিশাল, কিশোরগঞ্জ, এদিকে বানিয়াচং, জগন্নাথপুর, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, তারাস, এদিকে নন্দীগ্রাম, সিংড়া, মোহনপুর, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, কুষ্টিয়া অঞ্চলগুলোতে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সন্ধ্যা রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও মধ্যরাতের পরপরই দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই সক্রিয় হতে চলেছে বৃষ্টি বলয় এর মেঘমালা, যার প্রভাবে শুরু হতে পারে ভারী বর্ষণ। বিশেষ করে আমরা দেখতে পাবো 17 জুলাই শুক্রবার থেকে টানা ভারী বর্ষণের কবলে পড়তে পারে বাংলা। বিশেষ করে আমরা দেখতে পাবো এদিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে। একই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই বৃষ্টি বলয়টির প্রভাবে আগামী 10 দিন পর্যন্ত সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই থেমে থেমে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে বাড়তে শুরু করবে নদ নদীর পানি এবং আগামী কয়েকদিনের মধ্যেই বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে, যার প্রভাবে ক্ষতির মুখে পড়তে পারে লাখ লাখ মানুষ। আমরা দেখতে পাবো 17 জুলাই শুক্রবার সকালের মধ্যেই রাজধানী ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, সিলেট, এদিকে রাজশাহী, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ভারী বর্ষণ শুরু হতে পারে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আবারও বাংলায় দেখা দিতে পারে প্রাকৃতিক দুর্যোগ। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে অবস্থিত রয়েছে শক্তিশালী লঘুচাপ এবং লঘুচাপটি কিন্তু আজ রাতের মধ্যেই উপকূলবর্তী অঞ্চলে আশ্রে পড়তে পারে, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল। আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।